বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 11 এর লেসন 6 এর বির পার্ট 2 তে আমরা এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের সেট 1 থেকে 3 পর্যন্ত। সো কলেজার ভাই বোন, বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে এসেছে, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন, অর্থাৎ একজন শিক্ষক 24/7 আপনার সাথেই থাকবে। কিভাবে দেখেন, এই যে এখানে কিউআর কোড দেওয়া আছে, এটা ডামি কিউআর কোড, এটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইটা যদি আপনি সংগ্রহ করেন এবং সেখানে যে কিউআর কোডগুলো দেওয়া থাকবে, প্রত্যেকটা কিউআর কোডে আপনি স্ক্যান করার সাথে সাথে আপনার চাহিদা মোতাবেক আপনার যে সমস্যাগুলো আছে সমাধান করার জন্য টিচার হাজির হয়ে যাবে। সো কলেজার ভাই বোন, অতি দ্রুততার সাথে আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে ফেলুন। দেখেন এখানে লেখা আছে আমরা এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ইউনিট 11 এবং লেসন 6 এর বি অর্থাৎ রোজামন্ডের যে গল্পটা, এটা থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো আমরা এখন সলিউশন করে নেব। সেট 1-এ বলছে, দেখেন এই নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য সেন্টেন্স দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স মিন? হোয়াট ডাজ দ্য সেন্টেন্স দে আর নট ফ্লাওয়ার্স মিন? দ্য রোজেস আর আর্টিফিশিয়াল, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে, এটা আনসার হওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে, তার মানে এইটা টিক চিহ্ন দিয়ে রাখি। দেখি এর চেয়ে বেস্ট অপশন পাইলে আমরা ওইটা নেব। দ্য রোজেস আর রিয়েল, অফকোর্স নট, এটা আনসার হবে না, এটার আনসার অফকোর্স হবে না। দ্য রোজেস আর নট আর্টিফিশিয়াল, দ্য রোজেস আর নট আর্টিফিশিয়াল, এটাও হবে না। তারপরে দ্য রোজেস আর নট বিউটিফুল, এটাও হবে না, আনসার হবে দ্য রোজেস আর আর্টিফিশিয়াল, অর্থাৎ গোলাপগুলো ছিল হচ্ছে কি আর্টিফিশিয়াল। ওকে, What did Rosamond want to buy at first? প্রথমে রোজামন্ড কি কিনতে চেয়েছিলেন? অর্নামেন্টস, অলংকার, নেকলেস, কণ্ঠহার, এটা বলছে নেকলেস। তারপরে ইয়াররিংস, এটাও প্রথমে কিনতে চায় না, প্রথমে রোজেস কিনতে চাইছে, অর্থাৎ গোলাপ কিনতে চেয়েছিল। মিলিয়নার মেক্স অ্যান্ড সেলস, মিলিয়নার মানে একজন টুপি প্রস্তুতকারক, তিনি তৈরি করেন এবং বিক্রি করেন। কি প্রস্তুত করেন? ওমেন্স ড্রেস, মেন্স ড্রেস, ওমেন্স হ্যাট, মেন্স শার্ট। ওমেন্স ড্রেস, ড্রেস তো তৈরি করে না, মেন্স ড্রেস এটাও তো না, মেন্স শার্ট এটাও তো না, তার মানে আনসার হবে ওমেন্স হ্যাট। দ্য অর্নামেন্টস ইন দ্য জুয়েলার্স শপ ওয়্যার, দোকানের অলঙ্কারগুলো কী ছিল? দ্য অর্নামেন্টস ইন দ্য জুয়েলার্স শপ ওয়্যার ভেরি কস্টলি, অব হাই কোয়ালিটি, অব লোয়ার কোয়ালিটি, অব হাই প্রাইসেস। তার মানে ভেরি কস্টলি এটাও কোনো আলোচনায় নাই, অব হাই কোয়ালিটি অফকোর্স নট, অব লোয়ার কোয়ালিটি এটা হচ্ছে আনসার, অব হাই প্রাইসেস এটাও আনসার নয়। নাম্বার ই, রোজামন্ডস মাদার কি বলছে? রোজামন্ডস মাদার ওয়ান্টেড টু বাই, রোজামন্ডস মাদার ওয়ান্টেড টু বাই কি কিনতে চেয়েছিলেন? ভ্যালুলেস থিংস, এটা তো অফকোর্স নট। ইউজফুল থিংস, এটা হতে পারে। কস্টলি থিংস, এটাও না। ডেকোরেটিভ থিংস, এটাও না, আনসার হবে ইউজফুল থিংস। আচ্ছা, কি হবে? ইউজফুল থিংস। নাম্বার এফ, এটার আগে আমরা যদি একটু আলোচনায় যাই, ওয়াই ডিডেন্ট রোজামন্ডস মাদার ওয়ান্ট টু বাই বাকলস, কেন রোজামন্ডের মা বাকলস কিনতে চান নাই? দে আর ইউজলেস থিংস, দে আর ইউজফুল থিংস, শি ডিডেন্ট লাইক দেম, শি হ্যাড অলরেডি হ্যাড আ পেয়ার অফ বাকলস। তার মানে শি হ্যাড অলরেডি হ্যাড আ পেয়ার অফ বাকলস, অর্থাৎ এটা আগে থেকেই ছিল, অর্থাৎ 4 নাম্বার হবে আনসার। শি হ্যাড অলরেডি হ্যাড পেয়ার অফ আ পেয়ার অফ বাকলস, আ পেয়ার অফ বাকলস, এটা ছিল হচ্ছে আনসার। এবার যদি আমরা জি নাম্বারের আনসারটা দেখি জি নাম্বারের আনসার পড়লে আমরা মানে সেট 1 শেষ হয়ে যাবে। জি নাম্বারে বলছে, দেখেন দ্য অর্নামেন্টস ওয়্যার কেপ্ট ড্যাশ ইন দ্য মিলিয়নার শপ, টুপি প্রস্তুতকারক দোকানে অলঙ্কারগুলো রাখা ছিল। বাহাইন্ড দ্য গ্লাস, গ্লাসের পেছনে, এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি, টিক চিহ্ন দিয়ে রাখি। তারপরে ইন অ্যান আয়রন বক্স, এটা নিয়ে আলোচনা নেই। ইন ফ্রন্ট অফ দ্য গ্লাস, অফকোর্স নট। ইন আ গ্লাস বক্স, অর্থাৎ behind the glass, গ্লাসের পেছনে এটা রাখা ছিল। সেট 2 অর্থাৎ সেট 2 নাম্বার 2 এর 1 নাম্বার প্রশ্ন, which of the following expressions indicates Rosamond's mind based as a child of 7 years? Which of the following expressions indicates Rosamond's mind based as a child of 7 years? এই প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, কিন্তু প্রশ্ন করছে which of the following expressions indicates Rosamond's mind based as a child of 7 years? Abnormal, এটাও না। Normal, এটাও না। Whimsical অর্থাৎ ফেবিশ, এটাও তো না। Whimsical হচ্ছে আনসার, খামখেয়ালি।
Which of the following best reflects the character of Rosamond's mind? She is hard in mentality. অর্থাৎ which of the following best reflects the character of Rosamond's mother? মাইন্ড না, রোজামন্ডস মাদারের ক্যারেক্টারটা কেমন ছিল? She is hard in mentality. এটা হবে আনসার। She is soft in mentality, of course not. She is ruthless in mentality, of course not. She sympathetic in mentality. অর্থাৎ she is sympathetic, এখানে ইসটা বসবে এক্স্যাক্টলি। টাইপিং মিস্টেক আছে। She is sympathetic in mentality, এটা হবে আনসার। Rosamond's last request was, রোজামন্ডের শেষ অনুরোধ ছিল to buy some buckles, to buy some ornaments, to buy some toys, to buy some flowers. অর্থাৎ to buy some buckles এটা ছিল তার শেষ ইচ্ছা বা শেষ চাওয়া। Flowers in the milliner's shop where? Flowers in the milliner's shop where কেমন ছিল? রিয়েল, আসল ছিল of course not, আনরিয়েল নকল ছিল এটাই ঠিক, ন্যাচারাল প্রাকৃতিক এটাও না, ফ্রেশ সতেজ এটাও না, আনসার হবে আনরিয়েল। আচ্ছা, ই নাম্বার, ইয়েস দে আর অল প্রিটি, হ্যাঁ এগুলো সবগুলোই প্রিটি। উইচ আর দে, সেগুলো কি? ইয়াররিংস, নেকলেস, পেন্ডেন্টস, এইটা হবে আনসার। বিউটিফুল গ্লাসেস, বিউটিফুল রোজেস, ইয়াররিংস অ্যান্ড বলছে ব্রেসলেস, এটাও না, আনসার হবে ইয়াররিংস, নেকলেস, পেন্ডেন্টস। ওকে, ইয়াররিংস, নেকলেস অ্যান্ড পেন্ডেন্টস। আচ্ছা, আমরা এফ নাম্বার এবং জি নাম্বারটার প্রশ্নের জবাব দিয়ে দিই আগে, ঠিক আছে? এফ নাম্বারে বলছে হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ ট্রু, নিচের বিবৃতিগুলোর কোনটা সত্য? আচ্ছা, রোজামন্ড ফার্স্ট স্টপ অ্যাট অ্যান অ্যান্টিক শপ, আচ্ছা এটা তো হবে না, এটা ভুল আনসার, তার মানে এটা ক্রস। রোজামন্ড পারসুয়েডেড হার মাদার টু বাই সাম পেন্ডেন্টস, এটাও না, এটাও না। Rosamond saw a few variety of different sorts of things. Rosamond's mother was very practical. Rosamond's মায়ের কথা বলছে। Rosamond first stopped at an antique shop. আচ্ছা, Rosamond's mother was very practical in spending money. বিবৃতিগুলো কোনটা সত্য এইটা জানতে চাইছে, তার মানে আনসার হবে হচ্ছে 4. Rosamond's mother was very practical, অনেক বেশি বাস্তববাদী ছিলেন, in spending money, টাকা খরচ করতে অনেক বেশি বাস্তববাদী ছিলেন। G and last one of the last question of the set 2. What is focused by the text? অনুচ্ছেদটির দ্বারা কিসে আলোকপাত করা হয়েছে? Childish behavior of Rosamond হতে পারে, Rosamond's mother practicality এটা না, Rosamond's likings and her mother's dislikings এটাও না, difference between the experienced and the inexperienced এটাও না, আনসার হবে হচ্ছে চাইল্ডিশ বিহেভিয়ার অফ রোজামন্ড। তাহলে কি ফোকাস করা হয়েছে, আলোকপাত করা হয়েছে? চাইল্ডিশ বিহেভিয়ার অফ রোজামন্ড। আচ্ছা, এবার যদি আমরা সেট 3-তে চলে যাই, 3 নাম্বার সেটে কোয়েশ্চেনের আনসারগুলো আমরা লিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? সেট 3-তে প্রথম কোয়েশ্চেনটা দেওয়া আছে, Rosamond and her mother were walking in the streets of a city in America, Australia, Japan. এই তিনটার একটাও না, অস্ট্রেলিয়াতেও না, আমেরিকাতেও না, জাপানেও না, তারা ঘুরতেছিল ইংল্যান্ডে। Which of the following statements is true about Rosamond's mother? রোজামন্ডের মায়ের সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক? She buys only real things, এটা কোনো কথা না। She buys only necessary things, এটা আনসার সঠিক। She buys only artificial things, এটাও না। She does not buy any artificial things, অর্থাৎ thing, সে কোনো মানে নকল জিনিস কেনে না, তার মানে she buys only necessary things, অর্থাৎ প্রয়োজনীয় জিনিস সবসময় তিনি ক্রয় করে থাকেন। এই ছিল হচ্ছে বি নাম্বার। সি নাম্বার প্রশ্ন, Rosamond's mother gave more importance, রোজামন্ডের মা বেশি গুরুত্ব দিয়েছিলেন টু কিসের প্রতি? দ্য ইউজ অফ সামথিং, কোনো জিনিসের ব্যবহারের প্রতি, এটা আনসার সঠিক। দ্য বিউটি অফ সামথিং, কোনো জিনিসের সৌন্দর্য, অফকোর্স নট। দ্য লংজিভিটি অফ সামথিং, তারপরে দ্য ভ্যালু অফ সামথিং, এটাতেও না। দ্য ইউজ অফ সামথিং, তিনি চিন্তা করছেন এটা ইউজেবল নাকি আনইউজেবল, এর উপর ভিত্তি করেই তিনি টাকা পয়সা খরচ করতেন বা চিন্তা ভাবনা করতেন কোনো কিছু কেনার জন্য। এবার যদি আমরা ডি নাম্বার প্রশ্নটা দেখি, ডি নাম্বার প্রশ্ন দেখলে আমরা বুঝতে পারবো কোনটা দেওয়া আছে। আচ্ছা, ডি নাম্বারে বলো, অ্যাজ শি ফাস্ট অ্যালং শি লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ, হেয়ার অ্যালং ইজ, এখানে অ্যালংটা হচ্ছে আমাকে গ্রামাটিক্যালি কিছু কোয়েশ্চেন, এটা টাইপের কোয়েশ্চেন।
বলছে অ্যাজ যেহেতু শি ফাস্ট অ্যালং, অ্যালং শব্দটা এই ফার্স্ট শব্দটাকে মডিফাই করার কারণে ফার্স্ট হচ্ছে ভার্ব, ভার্বকে অলওয়েজ অ্যাডভার্ব মডিফাই করে, তার মানে এটার আনসার হবে অ্যান অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যান অ্যাডভার্ব। অ্যাজ শি ফাস্ট অ্যালং শি লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ, শি লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ। আচ্ছা, তার মানে আনসার একও না, দুইও না, 3 নাম্বার আনসার, অর্থাৎ 4 তো হবেই না। দে ওয়েন্ট আ লিটল ফার্দার, হিয়ার ফার্দার ইজ, আবার একই কথা, এখানে লিটলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা ফার্দারটা কি? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে, আবার ভার্বকে মডিফাই করতে পারে, তাই না? সরি, নাউন প্রোনাউনকে মডিফাই করতে পারে, নাউনকে মডিফাই করতে পারে। আচ্ছা, তারপরে আ প্রিপোজিশন, এটা তো হবেই না, অ্যান অ্যাডজেক্টিভ এটাও হবে না, অ্যান অ্যাডভার্ব এটাই হচ্ছে আনসার, আর কনজাংশন এটাও হবে না। নাম্বার এফ, দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়্যার ড্যাশ উইথ রিবনস, লেস অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। দ্য উইন্ডোজ অফ দ্য শপ, অর্থাৎ দোকানের যে উইন্ডোজগুলো ওয়্যার ছিল, ড্যাশ উইথ রিবনস, লেস অ্যান্ড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, তার মানে ব্রডেন্ড এটা না, তারপরে সারাউন্ডেড ঘেরাও করা ছিল না, ফার্নিশড অর্থাৎ সুসজ্জিত ছিল, ফিক্সড করা ছিল না। দ্য বিহেভিয়ার অফ রোজামন্ড রিভিলস হার অ্যাজ, রোজামন্ডের আচরণ তাকে কি হিসেবে প্রকাশ করেছে? আ চাইল্ড ইন ট্রু সেন্স, এটা অ্যান ইমপ্র্যাকটিক্যাল গার্ল, এটা অফকোর্স নট, আ প্র্যাকটিক্যাল গার্ল এটাও না, আ গ্রিডি গার্ল, অর্থাৎ সরি, আ গ্রিডি গার্ল আনসার না, আনসার হবে হচ্ছে 1, অর্থাৎ আ চাইল্ড ইন ট্রু সেন্স, আ চাইল্ড ইন ট্রু সেন্স। আচ্ছা, অ্যাডিশনাল কোয়েশ্চেন্স, এমসিকিউ এ অ্যাডিশনাল যে কোয়েশ্চেন্স আছে 1 নম্বরে বলছে, দেখেন আমরা যদি একটু এটা উপরে উঠায় নেই তাহলে আমরা এটা ভালো করতে পারবো, সবগুলো একসাথে সলিউশন করতে পারবো। 4টা দেওয়া আছে, 4টা শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখেন, আম সরি টু সে, এখানে এসে অ্যাডিশনাল কোয়েশ্চেন্স নাম্বার এ, ওয়াই ওয়াজ রোজামন্স লিটল ডিসহার্টেন্ড, কেন রোজামন্ড কিছুটা হতাশ হয়েছিল? হার মাদার ডিড নট হ্যাভ ইভেন আ পেনি উইথ হার, অর্থাৎ তার মায়ের কাছে কোনো টাকা ছিল না। হার মাদার স্ট্রেসড দ্য ইউটিলিটি অফ থিংস, এইটাও আনসার হতে পারে। হার মাদার ব্রট চিপ থিংস, সস্তা জিনিস না। হার মাদার স্কল্ডেড হার, বকা দিছে না, তার মানে আনসার হবে হার মাদার স্ট্রেসড দ্য ইউটিলিটি অফ থিংস, অর্থাৎ এটা আনসার বি নাম্বার। মিলিনার্স শপ মিন্স, টুপি প্রস্তুতকারকের দোকান অর্থ দ্য শপ ওয়্যার মেন্স আর্টিকেলস আর সোল্ড, যেখানে পুরুষদের আর্টিকেলস বিক্রি করা হয়, অফকোর্স নট। দ্য শপ ওয়্যার উমেন্স আর্টিকেলস আর সোল্ড, এটা হচ্ছে আনসার। দ্য শপ ওয়্যার কিডস আর্টিকেলস আর সোল্ড, এটাও আনসার না। দ্য শপ ওয়্যার স্পোর্টস আর্টিকেলস আর সোল্ড, এখানে খেলাধুলার কোনো আর্টিকেল বিক্রি করা হয় না, তাহলে আনসার হবে দ্য শপ ওয়্যার উইমেন্স আর্টিকেলস আর সোল্ড। Number C, Rosamond's mother refused to buy things from milliner's shop as, মানে কিনতে অস্বীকৃতি জানায় কারণ the flowers were artificial, এটা সঠিক কথা। The flowers were natural, এটা তো অফকোর্স নট। The flowers were expensive, এটাও না। The flowers were scentless, এটাও না, আনসার হবে the flowers were artificial। আচ্ছা, জুয়েলার্স সেল, গহনা প্রস্তুতকারকেরা বিক্রি করে flowers and fruits, of course not. Shoes, socks and belts, এটাও না। ear lace, ribbons, cosmetics, এটাও না, দুইটা ঠিক আছে, কসমেটিক্সটা বিক্রি করে না। ইয়াররিংস, নেকলেস, পেন্ডেন্টস, ইয়াররিংস, নেকলেস অ্যান্ড পেন্ডেন্টস বিক্রি করাই হচ্ছে মিলিনার্সদের কাজ। এটা হচ্ছে জুয়েলার্সদের দোকান, সেখানে ইয়াররিংস, নেকলেস এবং পেন্ডেন্টস বিক্রি করে। এটা ছিল হচ্ছে অ্যাডিশনাল কোয়েশ্চেনের আনসার। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি প্রত্যেকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সের আনসার সঠিকভাবে দিতে চান, তাহলে অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। কখনো কোথাও কোনো প্রবলেম ফেস করলে পাশের দেওয়া যে কিউআর কোড বইয়ে দেওয়া থাকবে, সেই কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব এই লেসনের জন্য আপনার সমস্যার সমাধান করতে। সো কলিজার ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। সো সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।